নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে কেটে নিতে হবে। এখানে কয়েক কোয়া রসুন দিয়েছি, এখানে 10 থেকে 12টা রসুনের কোয়া আছে। একটুখানি আদাকে এখানে গ্রেট করে নিচ্ছি, যেহেতু আদাটা কুচি করলে খুব একটা গলে যায় না, সেই জন্য আমি আদাটা এখানে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা আদার পেস্টও দিতে পারো, কিন্তু এখানে আমি আদাটা একটু গ্রেট করে নিচ্ছি। এখানে একটা টমেটোকে সরু সরু করে আমি কেটে নেব। টমেটোটা যত সরু সরু করে কেটে নেবে রান্না করতে সুবিধে হবে। টমেটোটা খুব সহজেই কিন্তু গলে যাবে। এখানে আমি টমেটোগুলো সব কেটে নিলাম। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে কুচি করে নেব। 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। তোমরা তোমাদের ঝাল যেরকম খেতে চাইবে সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা ব্যবহার করবে। এবারে এখানে আমি একটা চপিং করার জন্য নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা আর রসুনটা দিয়ে দেবো। এর মধ্যে একসঙ্গে পেঁয়াজ আর রসুনটা আমি কুচি করে নেবো। একদম মিহি যে কুচি হয় এর মধ্যে সেরকম আমি করে নেব। সেই জন্যই আদাটা এর মধ্যে দিলাম না, কারণ আদাটা কুচি মুখে পড়লে খুব সহজে ভাজা হয় না। সেই জন্য আমি আদাটা এখানে গ্রেট করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ আর রসুনটা আমি একদম কুচি করে নিয়েছি। এবার এখানে আমি 3 থেকে 4 পিস মাংস তুলে রেখেছিলাম, সেটাকে আমি এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। 3 থেকে 4 পিস মাংস দিয়ে যে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি বানানো যায়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এটা কেমন লাগলো একবার ভিডিওটা কমেন্ট করে জানাবে। দেখো আমি এখানে সব মাংসগুলো কুচি করে নিয়েছি। এখানে আমি ছোলার ডালকে সেদ্ধ করে নিয়েছি। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। আলুটা এখানে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে আলুর ব্যবহার করেছি, তোমরা চাইলে শুধু ডাল আর মাংস দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো। যদি না আলু খেতে চাও তাহলে কিন্তু আলুটা এখানে না দিলেও চলবে। আমি এখানে নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে ভাজবে, তাহলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেলে বেশিক্ষণ কিন্তু রান্না হতে আর সময় লাগবে না। যেহেতু ছোলার ডালটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে, সেই জন্য রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এখানে নুন হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। এখানে আমি চাপা দিয়ে দিয়ে কিন্তু একটু ভাজছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে। দেখো আলুটা এখানে প্রায় ভাজা হয়েই গেছে। এবার আমি নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজটা সেইটা দিয়ে দেবো। দেখো একদম মিহি মিহি করে আমি কুচি করেছি, সেই জন্য খুব সহজে কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর মুখের মধ্যে সেই বড় বড় পেঁয়াজের টুকরোগুলো পড়বে না, খুব খেতে সুন্দর লাগবে। আর আমি পেঁয়াজের রসুনটা কেন কুচি করেছি সেটা তোমাদেরকে পরে আমি জানাচ্ছি, যে রসুনের পেস্ট কেন দিলাম না। তোমরা কিন্তু এর জায়গাতে যদি আদা কুচি পছন্দ করো, এখানে কিন্তু পেঁয়াজ রসুন আর আদা কুচি ব্যবহার করবে। এই রেসিপিটাতে খুব ভালো লাগবে। আমার ছেলে আদা কুচিটা একদম পছন্দ করে না, সেই জন্য আমি এখানে আদাটা গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম কত তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু যে রসুন আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম। দেখো আদাটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্য। এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব।
এটা কিন্তু লো আঁচে ভাজবে, হাই আঁচ করবে না, তাহলে সব পুড়ে যাবে আর খেতে কিন্তু একদম ভালো লাগবে না। দেখো টমেটোটা আমার এখানে অনেকটাই গলে গেছে। এবার তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে কিন্তু গ্রেভি অনুযায়ী কিন্তু নুনটা দেবে, কারণ ছোলার ডালে এখানে নুন দিয়ে আমার সেদ্ধ করা ছিল, আর আলুটাতেও কিন্তু আমি নুন দিয়ে ভেজেছি, সেই জন্য নুনটা এখানে একটু দেখে দেবে। এখানে আমি নুন দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম পরিমাণ মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা বারবার বলছি, তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম দেবে। আর 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, এটা দিলেও চলবে না দিলেও চলবে। এবার দিয়ে ভালো করে মশলাটা আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। বাড়িতে সবসময় সব কিছু থাকবে এরকম কোনো জিনিস মানে আমাদের থাকে না হাতের কাছে। তো মাংস বাড়িতে আসলে 2-3 পিস এরকম তুলে রেখে দেবে। যে কোনো ডাল দিয়ে করতে পারো, যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারো। দেখবে বাচ্চারা কিন্তু চেটে পুটে খেয়ে নিচ্ছে। একটু মাংস দিয়ে দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। দেখবে তখন বাচ্চাদের পেছনে আর বলতে হচ্ছে না যে সবজি খা, ডাল খা, দেখবে তারা বারবার চেয়ে চেয়ে খাবে। দেখো এখানে মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার যে মাংসর টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে আমি কষিয়ে নেবো। যেরকম মাংস কষানো হয় ঠিক সেরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানটায় একটু সময় লাগবে, মাংসটা যতক্ষণ কষাতে একটু সময় লাগে। তবে এখানে যেহেতু শুধু মাংস আছে, কোনো হাড় পিস নেই আর ছোট ছোট টুকরো করা আছে, সেই জন্য এটা কষতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখো এখানে মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার ছোলার ডাল আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইটাকেও একটু আমি মশলার সাথে কষিয়ে নেব। যে হালকা যে জলটা রয়েছে সেইটা যাতে একদম শুকনো হয়ে যায়, জলটা কিন্তু একদম শুকনো করে নেব। দেখো এখানে একটু সময় ধরে এটা করবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু ডাল আর আলুর স্বাদটা এত সুন্দর লাগে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। আমি এটা ছোলার ডাল দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও এটা করতে পারো। দেখো এখানে আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে, একদম সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে, মাংসটা একটু সেদ্ধ হবে, তবে খুব একটা জল দেব না, অল্পই জল দেব, খালি সেদ্ধ হওয়ার মতন। আর এটা লো আছে কিন্তু আমাদের চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর বন্ধুরা এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি যে কুচিগুলো দিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সব কুচি যে দিয়েছি মশলার, এই কুচি দেওয়ার কারণে হচ্ছে যে তড়কা করতে গেলে আমরা দেখবে আদা কুচি রসুন কুচি দিই, সেইটার জন্য না স্বাদটা অনেকটা বেড়ে যায়। সেই জন্য আমি তোমাদের এখানে মানে টুকরো দিতে বললাম কুচি করে। এখানে পেস্ট দিলে কিন্তু অতটা কিন্তু স্বাদ হবে না, তোমরা কিন্তু কুচি দিয়ে দেখবে, কুচি কুচি করে দেখবে এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। এবার রান্নাটা আমার হয়ে গেছে। এবার নামানোর আগে কসুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে একটু আমি গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে কসুরি মেথির গন্ধটা ভালোভাবে মিশে যায়। এবার 5 মিনিট পরে তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। রান্নাটা একদম আমার কমপ্লিট। এবার তোমরা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে কিন্তু খেতে পারো, অসাধারণ লাগে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।